মাইরা খেদাই দিবেন, আরেকটা নাহলে নির্বাচন দিবেন। হয় এবার মাইরা খেদান আর নাহলে নির্বাচন দেন, কোনটা দিবেন আপনি ওটা চুজ করেন। আপনার কাছে আমার প্রশ্ন। রবি ভাই, একই একই মতাদর্শ আপনি প্রকাশ করলেন। ওই ওবায়দুল কাদেরও বলছিল যে বিএনপির আন্দোলন করার মুরুদ নাই। আপনিও একই ধাঁচের কথা বললেন যে আপনারা সবকিছু করেন, আমি তো ভাই আর নির্বাচন দেন আমরা জয়ী হব। না না না, আমি নির্বাচন দেন জয়ী হওয়ার জন্য বলছি না তো। বিএনপি খারাপ দল, আরে বাদ করার জন্য ভাই পরোক্ষভাবে এটাই বুঝাইতে চাইছেন। আমরা কি একেবারে কম বুঝি রে ভাই? আমরা একটু বুঝি রে ভাই। আপনার চেয়ে কম বুঝি, এখানে আসছি এমনি আসছি, আপনার চেয়ে কম বুঝাইছি। একটু শান্ত হন রে ভাই, শান্ত হওয়ার দরকার আছে বাংলাদেশের পরিবেশে। অনেক শান্ত, আপনার আলহামদুলিল্লাহ অনেক শান্ত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শান্ত। আমি পিসফুল বসে থাকি, আমরা কোয়াইট, আমরা শান্ত। আর যেগুলি কোন সেগুলি এই সমস্ত ফেক আইডি থেকে নিউজ নিয়ে নিয়ে আসে এখানে প্রশ্ন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। রবি ভাই, আপনার জন্য একটা সুসংবাদ, আপনি বসিয়ার নেতা, এটা আপনাকে মানতে হবে। আপনি আসলেই বসিয়ার নেতা আমরা মনে করি। আমি অত পাম টাম বুঝি না, আমি একটা সাধারণ কর্মী। আরে ভাই, অনেক সময় পাম খাইলেও ভাল লাগে রে ভাই। আমাদের এখানে একটা মানুষ ছিল, বড় মাপের মানুষ, আমি মাঝে মাঝে একটু পাম দিতাম, তো উনি বলেন যে পাম বাবা দিচ্ছ, এটা আমি বুঝি, এরপরেও ভালো লাগে। আপনাকেও ভালো লাগবে ভাই, আপনি একজন বসিয়ার নেতা, এটা আমরা মানি, বিশ্বাস করি। কিন্তু আপনি অনেক সময় রেগে যান, একটু শান্ত হন রে ভাই, শান্ত হওয়ার দরকার আছে বাংলাদেশের পরিবেশে। আলহামদুলিল্লাহ অনেক শান্ত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শান্ত। আমি পিসফুল বসে থাকি, আমরা কোয়াইট, আমরা শান্ত। আর যেগুলি কোন সেগুলি এই সমস্ত ফেক আইডি থেকে নিউজ নিয়ে নিয়ে আসে এখানে প্রশ্ন করেন, এটা কিন্তু ঠিক না। আরে না রে ভাই, এরকম প্রশ্ন আমরা করি না। আমরা সব সময় সর্বদা সত্য কথাগুলো তুলে ধরবার চেষ্টা করি, যাতে আপনারা একটু আমাদের বিবেচনা করেন। আমরা বলি না আপনারা শুধরে যান, আপনাদের জ্ঞান অধিক পরিমাণে, আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। আপনাকে না না, আপনার প্রশ্নের আগে আমি আপনাকে বলে দিই, ক্লিয়ার করতে চাই। আমরা বালুর ট্রাক সরাইতে পারি নাই, আলাদা জিয়ারে জেলেতে বাইর করতে পারি নাই, আমরা আন্দোলন করতে পারি নাই, হাসিনারও বিদায় করতে পারি নাই, আমরা চাঁদাবাজি করি, আমরা সন্ত্রাস করি, আমরা খারাপ কাজ করি। এটা হলো বিএনপির মূল ধারা এবং বিএনপির এটা হলো আইডিওলজি, গঠনতন্ত্র। এখন আপনি একটা নির্বাচন দেন, বিএনপির বাতিল করার ব্যবস্থা করেন। বাতিল করার ব্যবস্থা দুইটা আছে, একটা হলো মাইরা খেদাই দিবেন, আরেকটা নাহলে নির্বাচন দিবেন। হয় এবার মাইরা খেদান আর নাহলে নির্বাচন দেন, কোনটা দিবেন আপনি ওটা চুজ করেন। আপনার কাছে আমার প্রশ্ন। রবি ভাই, একই মতাদর্শ আপনি প্রকাশ করলেন। ওই ওবায়দুল কাদেরও বলছিল যে বিএনপির আন্দোলন করার মুরুদ নাই। আপনিও একই ধাঁচের কথা বললেন যে আপনারা সবকিছু করেন, আমি তো ভাই আমার নির্বাচন দেন আমরা জয়ী হব। না না না, আমি নির্বাচন দেন জয়ী হওয়ার জন্য বলছি না তো। বিএনপি খারাপ দল, আরে বাদ করার জন্য ভাই পরোক্ষভাবে এটাই বুঝাইতে চাইছেন। আমরা কি একেবারে কম বুঝি রে ভাই? আমরা একটু বুঝি রে ভাই। আপনার চেয়ে কম বুঝি, এখানে আসছি এমনি আসছি, আপনার চেয়ে কম বুঝাইছি। আপনি বুঝাইতে চাইলেন নির্বাচন দেন আমরা যতই খারাপ হোক আমরা জিতে যাব, এটাই তো বুঝাইতে চাইলেন। এটা তো বুঝি রে ভাই। আরে ভাই, আপনার আশ্চর্য ব্যাপার, আপনার তো এটা একেবারে খোদার সমান, আপনার মনে খোদা হয়ে গেছেন গা। আরে ভাই, পরোক্ষ প্রত্যক্ষ আর একটা পরোক্ষ কথা বলতে আছে, আমরা পরোক্ষ ভাবে তো বুঝে নিলাম। যাই হোক, তর্ক করতে চাই না মনি ভাই। বলছি যে একটা খারাপ মানুষের বিদায় করতে হলে দুইটা পথ আছে দলকে, একটা হলো হাসিনার মতো পিটিয়ে খেদাই দিবেন, আরেকটা হলো নির্বাচন দিয়ে তারে জিরো করে দিবেন। এছাড়া তার কোনো পথ নেই, আমি সেটা বলছি। আর আপনাকে আয়সা বললেন কি যে নির্বাচন দিলে আপনারা জিতে যাবেন, এটাই তো আমাকে বুঝান। আপনার বুঝরে ভাই, অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের বাংলাদেশের মানুষগুলো আমরা সংখ্যায় বেড়ে গেছি, কিন্তু আমাদের জ্ঞানটা হয়নি। হ্যাঁ হ্যাঁ ভাই, প্রশ্ন করতেছি, 30 সেকেন্ডে আমার প্রশ্ন করা শেষ হবে। রবি ভাইদের একটা অহংকার আছে যে বাংলাদেশের মানুষেরা তেমন একটা বোঝে না, ইলেকশনের সময় যেমন করি হোক আমরা আমাদের পক্ষে নিয়ে আসবো। আমরা ভাই ধীরে ধীরে সচেতন হচ্ছি, আমাদের দেশের মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে, আস্তে আস্তে সচেতন হচ্ছে। সময় কথা বলবে ইনশাল্লাহ, সময় থাকেন, সময় টের পাবেন ইনশাল্লাহ। আসেন আপনার সময়ের জন্য অপেক্ষায় আছি আমরা, আপনাকে ইনশাল্লাহ 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 ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার ফেস করার জন্য আমরা আছি তো। আরে শুনেন, যাদের পক্ষ এনে কথা বলেন তারাই বলছিল, তাদের নেতা বলছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবুয়ত এবং রেসালতের জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। সেই লোকের দল করেন তো, এই জন্য আপনারা বেশি কথা বলেন। আমরা কারো দল করি না, একটু আমার আইডি কিন্তু ফেক নয়, আপনি একটু যাচাই বাছাই করবেন। আমরা কোনো দল করি না, আমরা দেশকে ভালোবাসি,
সদা সর্বদা দেশের পক্ষে কথা বলি, আপনাদের একটু শুধরে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারা তো জ্ঞানী, কি আর শুধরেবেন, পরক্ষণে আমাদের দুই একটা গালি দেবেন। ধন্যবাদ সবাইকে।